ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2টি আসন থেকে নির্বাচিত হলেও বগুড়া 6 আসনটি ছেড়ে দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে তার পক্ষ থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়া হয়েছে। ইসি সচিব আখতার হোসেন জানিয়েছেন, তারেক রহমানের আবেদনের প্রেক্ষিতে এই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। আইন অনুযায়ী একাধিক আসনে জয়ী হলে গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে পছন্দের একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দেওয়ার নিয়ম রয়েছে। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে ঢাকা 17 ও বগুড়া 6 উভয় আসনেই বিপুল ব্যবধানে জয়ী হন তারেক রহমান। তবে রাজধানী ঢাকার সংসদীয় গুরুত্ব বিবেচনায় তিনি ঢাকার 17 আসনটি নিজের প্রতিনিধিত্বের জন্য বেছে নিয়েছেন। এই আসনে তিনি ৭২,৬৯৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। অন্যদিকে বগুড়া 6 আসনে তার প্রাপ্ত ভোট ছিল ২,১৬,২৮৪। দলগতভাবে বিএনপি এবার ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণার পর এখন ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন দ্রুতই এই আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে। এদিকে ঝুলে থাকা চট্টগ্রাম ও স্থগিত হওয়া শেরপুরের আসনগুলো বাদে সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি।